ঘোলা ঘোলা। কটা বাজে দেখবে এখন? দেখো, একজনে হেলতে দুলতে 1টা বাজিয়ে দিল। শুয়ে 1টার সময় বাড়ি থেকে বেরোলো, সেই টাইমে এগুলো সমস্ত কিছু দেওয়া হলো। সেই 10টা থেকে ঘুম থেকে ডেকে যাচ্ছি যে 10টা বাজে উঠো, একটু বাজার যেতে হবে, তোমার তো হেলতে দুলতেই না। আমি ওইভাবেই কিন্তু করেছি, 1টা বাজিয়ে দিয়েছে। একটা সময় যে বিছানাটা এভাবে, কেন ওই সকালবেলা না ঘুমানো যাচ্ছে না, দিন রোদ আসছে, ওয়াল হয়ে যাচ্ছে গরম। তো যাই হোক, বেলা হলে না একটু বাতাসটা আসছে, সেটা ঠিক আছে, কিন্তু সকাল থেকে রোদ্দুরটা পরে বেশ ভালো, কিন্তু বিছানায় এখন আর শোয়া যাবে না। তাহলাম যে আজকেও বাড়িতে আছে, তো বিছানাটা এদিকে টেনে নেবো। আলমারি যেভাবে আছে থাক, আমি বললাম আলমারিটা যেভাবে আছে ওইভাবেই থাক, দেখি না এটা এইভাবে লম্বা করে দিয়ে কতটা আসছে। আর টেবিল যেখানে ছিল সেখানেই করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। প্রয়োজনে ওদিকে টেবিল টেনে নেবো। দ্বীপের কাছে তো বোর্ড তো আছে, সেরকম হলে বোর্ডটা ওই ওয়ালে আঠা দিয়ে সাটিয়ে নেওয়া যাবে। বা ওই যে ওখানেও একটা কানেকশন আছে, তার তো আছেই, ওরকম হলে নাই ওখানে বলবো যে ওখানে লাগিয়ে নাও বোর্ড। দেখা যাক কি হচ্ছে, ওর উপরে ওটা চলবে। আর যদি টেবিল এখানে রাখতে চাই, এখানে মনে হয় না রাখা যাবে, কেন যদি বাই চান্স যদি লম্বা করেও যদি বিছানাটা ধরো যে এত দূর আসে, তাহলে টেবিলটা মাপে মাপে হয়ে যাবে, তো মনে হয় না হবে, সে দেখছি, ওটা নিয়ে সমস্যা নেই। আর না হলে আর কি করা যাবে, যদি ও যদি মনে করে টেবিল বাইরে রাখবে এখানে, তাহলে এখানে রাখবে, তাহলে এই আর কি ড্রেসিং টেবিল আমাকে ভেতরে ঢুকে দিতে হবে। কিন্তু ওই আবার সেই চুলের ব্যাপারটা চলে আসবে, পুরো ঘরে চুল 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 হয়ে থাকবে, এটাই। এখন দেখা যাক ও কখন আসে। এখন বাজে 2টো, আমি এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো সেরে রেখেছি তেমনভাবে না, কিন্তু এই যে কাচাকুচি, বাবু বিছানা ছাড়লেন, তারপরে গরম জল হলো, ও গরম জল করব। তো ইলেকট্রিক কেটেলটা তো আবার খারাপ হয়ে গেছে, মানে ঈশান গেছে, জোরো দাদাভাই গেছে, আর আবার ওটা হয়ে গেছে, তো ও আর সময় পায়নি খোলার। না, ও থাকলে আবার হয়ে যেত, কিছু তারটার আবার লুজ হয়ে গেছে হয়তো। এবার ও গেল বাথরুমে, এবার ও বাথরুমে গিয়ে পুরো পাক্কা, তো তোমরা জানো 1 ঘন্টা লাগিয়ে দেয়, তো হলো না। দিয়ে আবার গরম জল করতে তো আবার সময় লাগে, ওই রডগুলোতে গরম জল হলো, এই যে আবার ভিজিয়ে রেখেছি। ওয়ার টোয়ার খুললাম, ব্ল্যাঙ্কেটটা নোংরা হয়ে গেছে, কারণ ওয়ার নোংরা হলে স্বাভাবিক নোংরা হবে, তো ভাবছি একটু রোদে দেবো, একটু ঝাড়বো, যদি নোংরাটা কেটে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। ন্যাপথলিন দিয়ে আবার, ওর তো প্লাস্টিক রাখাই রয়েছে, দেখো নিচে দেখো প্লাস্টিক আছে, এই যে প্লাস্টিকে ভরে দেবো আবার। এদিকে ন্যাপথলিনও আনা হচ্ছে না, আর ট্রলিতে শীতে জামা কাপড়ে যে ওখানে পোটলা করে যে ব্যাগটাতে রাখা রয়েছে, এখানে কিছুটা রাখা রয়েছে, ওগুলো ভরবো, সেটাই আর হয়ে উঠছে না। একটু ঝাড়াঝুড়ির ব্যাপারটা রয়েছে, বুঝতে পারলে, একটু ঝাড়াঝুড়ি করতে হবে, আবার এক পাক আমাকে ধরতে হবে একা একা, দেখি কী করি। যদি শোকেসটা আবার এখানে যদি করা যায়, ড্রেসিং টেবিলটা যদি মনে করা যায়, কিন্তু যে বোর্ডটার জন্য সামনের দিকে এগিয়ে থাকবে, যে বোর্ডটার জন্য, না 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 না, এটা তো নিচেই আছে না। যদি এখান থেকে যদি শোকেসটা এইভাবে রাখি, যদি এতটা আসে, ড্রেসিং টেবিলকে এইভাবে আটবে না? দেখতে হবে, ওটা যদি হয়ে যায় পাশাপাশি, তো পাশাপাশি রেখে দিতে হবে, ওটা আমাকেই করতে হবে, ওটা দীপের দ্বারা হবে না, ও হাঁপিয়ে উঠবো। রান্না কতটা এগিয়ে রেখেছি তোমাদের দেখায়। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, কড়া করে আলু ভাজা হয়ে গেছে। এখানে ওই যে আতপ চালটা ছিল, এটা তো সরিয়ে রেখেছিলাম আলাদাভাবে। এই যে হুলুর ভাত, এখানে হুলুকে খাইয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়ে, আর এটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটা একটু আগে যেটা দেখলে, এতে একটু লবণ টবণ দিয়ে অল্প করেই করছি, বেশি করছি না। দীপ আজকে আবার খাবে না, ওকে সাবু দিতে হবে, আর আমি কালকেই করছি সোমবার। যাই হোক, এই কাজু কিশমিশটা বার করে রেখেছি। ও যদি বলে যে সাবু খাবে তো সাবু খাবে, আর যদি বলে যে না ও লুচি খাবে, তো আমি সেইভাবে গ্যাস মুছে ওইভাবেই আমি রান্না করছি। তাহলে ময়দা মাখা রয়েছে, আলাদাভাবে নিরামিষভাবে সরানো আছে, তাহলে ওকে রাত্রে গরম গরম লুচি করে দেবো, সেটা ওর উপরে। আর ঘরে সাবু রাখা রয়েছে, যদি বলে যে সাবু খাবে তো সাবু, যেটা খুশি। তো সাবু ভিজতে তো বেশি সময় লাগে না, তো ওটা 5 মিনিট আগেই করলে সন্ধ্যের সময় যখন পুজো দিতে হবে তখন লেগে যাবে। একজনের এখনও পর্যন্ত পাত্তা নেই। আমার রান্না কমপ্লিট, কাঁচা কমপ্লিট, একজনের পাত্তা নেই। ফোন করছি তো বলছে যে ওখানেই আটকে আছি। কী কাজ করছে ওই জানে, রবিবারের দিন ওই বলে নাকি জামা কাপড় কাচবে, কত করবে। 1 লোড কাছা হয়ে গেছে, যে ছোটো ব্ল্যাঙ্কেটটা ছিল, সেই ছোটো ব্ল্যাঙ্কেটটা, আর যে এটা লন্ড্রিতে দিয়ে লাভ নেই, আগেরবারও কাঁচা হয়েছিল, তো চলে আসবে, ওদিকে বিছানো হয়ে যাবে। পা দিয়ে খুঁজলে, আমি জল দেবো, পা দিয়ে খুঁজলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও যাইনি, দেখি কখন আসে আর কখন কী করে। যেদিকে সমস্ত কিছু কমপ্লিট, একটু বার করে রাখলাম, খাবো, মুড়ি খেলাম, কারণ এখন যদি ভারী খাবার খেয়ে নিই তাহলে
আর শরীর চলবে না, কাজ করতে পারবো না। এই যে সমস্ত কিছু কমপ্লিট, এতে ডাল আছে, সব অল্প অল্প করে করা হলো। আর কি কখন আসবে কখন কি করবে জানি না। ঘরের কোনো কাজ তো করতে চায় না, করতে বললে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আবার যখন করে তখন সব কিছু এত সুন্দর পরিপাটি করে করে যে তুমিও হার মেনে যেতে বাধ্য হবে। মানে তুমিও মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে বা এত সুন্দর করে ঘর গোছাতে পারো, মানে তুমি ওখানে হার মানবে। প্রথমে তো একটু এই প্লাইবোর্ডটা এদিকে করার সময় একটু ঝানঝান করছিলাম, বললাম ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, আমি করব, তুমি এসে ঘুমিও শুধু, হ্যাঁ পিঠটা ঠেকিয়ে ঘুমিও, কেন তোমার দ্বারা এইসব কাজ অসম্পূর্ণ, অসম্ভব, তুমি এগুলো করতে পারো না, যাও বাইরে বেরো। কিন্তু তুমি ঘরে থাকলে কিন্তু তোমার চলবে না। তো আবার নর্মালি হয়ে গেছে সব কিছু। আর এই যে সুন্দর করে গোছানো হয়েছে, কেমন হয়েছে এবার এদিকে করা হলো, প্রথমে অবশ্যই জানিও। রুম সরি রুম ডেকোরেশনে তো বলে না কি বলে, ঘড়ি ছিল, অত কিছু সেই তো জানি ঘড়িটা না মিসিং বাবা। দেখতে পাচ্ছ, অনেক সেটা চলে কিছু গেছে। এই যে চেঞ্জেস করেছে, এখানটাতে ক্যালেন্ডার এদিকে রেখেছে, ঘড়ি ক্যালেন্ডারটা ওদিকে এখানে আটকাবার ওই ব্যবস্থা উপরে করে টায়ার সাথে দিয়েছে হালকা আমাকে। জিনিস তো জুটো দাদা ভাইয়ের ফটোটা বেঁধে খুব দেওয়া হলো, সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে, জিনিস এবার এইভাবেই খুব চেঞ্জ সুন্দরই করা হচ্ছে। করেছে। তো তোমরা এই দেখেই তো বলো আর কি, তেমনভাবে কিছুই নাই। আলমারি আগে যেখানে ছিল সেখানে, এখানে আলমারিটা এইভাবে রাখা হলো, আর বিছানা যেভাবে, বিছানাটা জাস্ট এইভাবে ছিল, এটা এভাবে করা হলো। ফ্যানের হাওয়াটাও পাওয়া যাবে, এখানে বসে খাওয়াও যাবে, এসির হাওয়াটাও ঠিকঠাকভাবে পাওয়া যাবে। তো আমি ওদিক থেকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তাও ঠিকঠাক আছে, ঘড়িটা অন্যদিকে হয়েছে, ক্যালেন্ডারটাও সরানো হয়েছে। তো শুধু 2-1টা কাজ বাকি থাকলে সেটা হলো যে এই ঘরের 2টো ফ্যান, ওদিকে বাইরে ওই ফ্যান, এটা তো আমি মুছেই নেবো, নাহলে ধুলো উঠবে। এই যে দিক থেকে একবার দেখে নাও, এই যে হুলুর আজকে খুব অসুবিধা হয়ে গেছে, বিছানা পাচ্ছিল না। তো যাই হোক, বিছানাতে এখন তো হুলু সেভাবে ঘুমো করছে না, নিচে ঘুমো করছে, গরম লাগছে। আর এই সাইডটা একটু উঁচু দেখতে পাচ্ছ, ওই যে ওই সিঙ্গেল যে তোষকটা আছে সেই তোষকটা চলে, তো সেটা যদি এদিকে দেওয়া যেত হয়তো বসে যেত, তাড়াতাড়ি বসতো। তো আজকে এগুলো সমস্ত কিছু তো রোদে দেওয়া হয়েছিল, সেগুলো তো দেখেইছিল, তো অনেকটাই লেট হয়ে গেল। আমি সবেমাত্র স্নান সেরে বেরলাম আর তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি। আর দীপ গেল এইমাত্র, দীপাবলি পুজো দিতে যাবে, তার সঙ্গে যাবো, বেরোক, ও যদি গুছিয়ে নেয় তো গুছিয়ে নেবে, নাহলে যদি বলে গুছিয়ে দিতে তাহলে আমি গুছিয়ে দেবো, যেটা খুশি, কোনো অসুবিধা নেই। তো কেমন হয়েছে অবশ্যই জানি, একটু পরিবর্তন ভালো অনেক কিছুর ক্ষেত্রে, ঘরের অনেক কিছু পজিটিভ জিনিসটা ঠিকঠাক পজিটিভ থাকে সব কিছু। আর একই রকম থাকলে না অনেক কিছুই দেখবে অনেক কিছু প্রবলেম দেখা দেয়। তো এছাড়া তো আর চেঞ্জেস করার মতো কোনো কিছুই নেই, ফ্রিজ এখানে রাখতে হবে, কারণ এটা যদি আবার আমি এখানে দিয়ে দুয়ারের সামনে একদমই ভালো লাগবে না। আর এটা যদি সরাসরি রাখাও যেত পাশাপাশি, তো এই যে বোর্ডটা আছে, বোর্ডটার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে, নাহলে পরপর 2টো জিনিসই থেকে যেত। তো কি আর করার, কিছু করার নেই, ওদিকেও একটু গ্যাপ এদিকে একটু গ্যাপ, ওটা পরপর হয়ে যেত, তাহলে ওই স্পেসটা অনেকটাই ফাঁকা হয়ে যেত, তো ওখানে কিছু না কিছু একটা রাখা যেত আবার, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই তো এই আর কি। ও জোরকে দুধ খাওয়ানো হলো, দুধ খেলো, সেই দুপুরবেলা খেয়েছে কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত, তো খাওয়ানো হয়নি, এদিকেই ব্যস্ত ছিলাম। একটু একটু করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, একটু বসা উঠা, এমনি তেমনভাবে কোনো কাজ ছিল না। তো কেমন লাগছে অবশ্যই জানি, একটু পরিবর্তন, একটু না বেশ 2-1টা জিনিস পরিবর্তন করলে দেখবে বেশ ভালোও লাগে সব কিছু, এই আর কি, নিজেকেও ভালো লাগে। আজকে জানলাগুলোও মোছা হয়েছে, সমস্ত কিছু মোছা হয়েছে, ওই জানলার মানে ওপারের যে বিটগুলো রয়েছে সেগুলো মোছা হয়েছে, এই জানলার একদম এত নোংরা ভাবা যায়নি যে এত নোংরা, যেখানে কাপড় দিয়ে মোছা হয় ধুলো সেখানে এত নোংরা হতে পারে, ওয়াইপস পুরো কালো হয়ে গেছে, এগুলো দিয়ে মুছলাম। আর তারপরে যে ওপারে যে বিটগুলো আছে জানলার, ওরা তো পুরোপুরি লাগিয়ে করে নি, মাছ বরাবর বসিয়েছে বলে এদিকেও এতটুকু গ্যাপ ওদিকেও এতটুকু গ্যাপ, ওটা যদি একটু শেষে আগিয়ে করতো তাহলে ঘরের এই স্পেসটা পাওয়া যেত, বা এদিকে লাগিয়ে করতো তো ওদিকে পেছনের স্পেসটা একটু পাওয়া যেত, গাছের টপগুলো রাখা যেত। তো কী আর করার, কিছু করার নেই। এই তো সমস্ত কিছু মোছালো, একটু সময় করে ওই তো ফ্যানগুলো মোছার আছে, ফ্যানটা মোছানো, আজকে ওই সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা ছিল সেটাও ভেজানো হয়েছে। তো আসার কথা ছিল তাড়াতাড়ি, কে জানে যে 4টা বাজে বা 4টার মধ্যে আসবে, নাহলে তো সব দিক থেকে সব কিছু কমপ্লিট হয়ে যেত, আমারও দেরি হলো ওর জন্যে। তো একটা কাজ যেটা থাকলো ওটা আমাকে সময় করে, এই জানলার পেছনে যে 2টো করে চাদর দেওয়া রয়েছে সেই চাদর 2টো আমাকে জল কাচা করতে হবে, এত ধুলো পড়েছে, কালো হয়ে আছে। তো শার্পে কাচবো না আমি, ওরে সর্বনা, শার্পে কাচলে অবস্থা খারাপ হয়ে যাবে ধুতে হারি করতে। তো ভাবছিস যে 2-3বার জল কাচাই করে নেবো, যে নোংরাটা আছে, কেন ওগুলো তো আর ব্যবহার করার মতো নয়। তো ধুলোটা জাস্ট সরে গেলে আবার দিয়ে দিলে আবার চাদরটা ঠিকঠাকভাবে থাকবে।
আর একটা বালিশ রাখা আছে, সেই বালিশটাকে ভরবো, মানে একটু টুকটাক বেশ কিছু কাজই আছে। তো ভাবছি যেদিন ট্রলি গোছাবো সেদিনই ভাবছি যে আমি হ্যাঁ, যেদিন ট্রলি গোছাবো সেদিনই বালিশগুলোর ব্যবস্থা করে দেবো। কারণ এখানে একটা বালিশ আছে, শোকেশের ওখানে দুটো বালিশ আছে, এখানে একটা বালিশ আছে, ছিটি আছে, তো সেগুলো ঠিকঠাক করে নেবো। জল ছিল না, আবার জল ছেড়ে দিয়ে আসলাম, তো বৌদিকে দেখতে পেলাম, আমি দেখছি গেট খোলা আছে, তাহলে বৌদি তোমাকে যখন দেখতে পেয়েছি জলের সুইচটা, তো বললো হ্যাঁ দিয়ে দিচ্ছি, তাহলে আর আমাকে আর নিচে যেতে হবে না, একটু টান টান হয়, আর কিছু নেই। রাতের একদম সমস্ত কাজকর্ম সেরে রাখা আছে, শুধু ও কী খাবে সেটা করে দিলে, আর কোনো ঝামেলা জোরও খাবারও করতে হবে না, করা রয়েছে, আমরা খাবার করা রয়েছে, ওরও খাবার ধরো যে 50% করা রয়েছে, আর 50% ধরো করলেই হয়ে যাবে। ওটা জাস্ট চুটকি বাজালে তো হবে না, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। তো দেখা যাক, এই ব্ল্যাঙ্কেটটা এখন কটা দিন টানা রোদে দেবো। ওই তো বলে মনে বললাম, তোমাদের সাথে গল্প করলাম না, খেয়াল নেই, এত ঘুরি পাড়াপাড়ি আর কি বলবো। চলো ঠিক আছে, হবে ওই যে মুখ দেখা যাবে না আজকে। দ্বীপের পুজো দেওয়া কমপ্লিট, ওই যে এখন রাত্রে আবার চড়তে বেরোলো, বললো যে চলো একটু একটা রাউন্ড দিয়ে আসি, তো আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছি। আর দ্বীপের ফোনে করা হতো, কিন্তু দ্বীপের ফোনের রেজুলেশন এতটাই হাই, আমার ফোনে আসলে না আমি ওটা এডিট করতে পারি না, নিতেই পারে না, তো আর কি করার, করতে পারলাম না। কেন নিরামিষ দোকান খুঁজতে যাচ্ছ তুমি? তো চা খেয়ে নিয়েছো, আবার কিসের? কোনো দরকার নেই এখন তো। তাহলে হ্যাঁ, আমি বলেছিলাম তুমি চা খেয়েছো পাশের দোকান থেকে, তো ভাবলাম যে এখানে পাওয়া যাচ্ছে, গরম গরম ভাসছে রাত্রে, তো চলো আজকে খাই রাত্রে এটা। তুই বললে না খেতে হবে না, এগুলো দোকানে ভালো করে না। আমি জানি না, তুমি আমাকে একদম বাইকে উঠো কি আমাকে রওনা বললো তুমি দাদা দিয়ে না, আমি বলেছি তুমি চা খাচ্ছ, তো আমি তাহলে গরম গরমটা তাহলে ভাসছেই যখন, আর নিরামিষই করে। হ্যাঁ, তাহলে তো কালী পুজোর দিন হলে তো ঠিক হতো না? এটা দিয়ে বাইক যাবে অতটুকু গলিতে? ওয়ার্ল্ডের সব থেকে সরু গলি দিয়ে আমরা যেতে যাচ্ছি এখন। ওয়ার্ল্ডের সব থেকে সরু গলি, এটা গলি না অ্যাকচুয়ালি। দেখো আবার ব্যাস তেজ মেরেছ, না ওটা নিচে লাগবে। সে যেই লাগুক, নিচে কি দরকার এসব রাস্তা দিয়ে যাওয়ার? এটা একটা অ্যাডভেঞ্চার, ঘোড়ার ডিম অ্যাডভেঞ্চার। বানানা নিয়ে যেতে হবে। অ্যাডভেঞ্চার তো করেছি ওই টাইমে, আমি তখন তো মানে এতটাও ছিলাম না ভিডিওর ফোনের, বাপরে জান একবারে ভিতরে ছিল, যেমন কাদা জল, ইটগুলো উঠেছিল, মানে যখন গ্যাংটক যাচ্ছিলাম সেই টাইমটাতে, অন্য রাস্তায় চলে গেছিলাম, পুরোনো রাস্তায়।